আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের ক্লাসে দেখব হচ্ছে ভিডিআইকিউ, টিউববার্ডি, এগুলো কিভাবে ইউজ করতে হয় এবং এগুলো কিভাবে ইউজ করে আপনি আপনার ভিডিওকে এসইও করবেন এবং আপনার চ্যানেল বা ক্লায়েন্টের চ্যানেলকে কিভাবে অডিট করবেন, তারপর কিভাবে হচ্ছে সাবস্ক্রাইবার বাটন তৈরি করবেন, তারপর হচ্ছে কিভাবে একটা সাবস্ক্রাইব লিংক তৈরি করবেন। এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে ভিডিআইকিউটা ডাউনলোড, সরি, ভিডিআইকিউ দিয়েই শুরু করব। তার জন্য হচ্ছে ভিডিআইকিউ ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিই। ভিডিআইকিউ ভিডিআইকিউ লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করলেই দেখবেন এখানে ওয়েবসাইট চলে আসবে। তো এটা ওপেন করবেন। এটা ওপেন করে এখন আমরা হচ্ছে এখানে সাইন আপ করব। তো সাইন আপ করার জন্য আমরা সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আছে, এখানে আমরা অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দিয়ে সাইন আপ ফর ফ্রি এখানে আবার ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা আমাদের জিমেইলটা সিলেক্ট করে নিব। আর মনে রাখবেন সেই জিমেইলটাই সিলেক্ট করবেন যেই জিমেইলের আন্ডারে আপনাদের চ্যানেল আছে। ঠিক আছে, তো এখানে আমি জিমেইল সিলেক্ট করে এখানে কন্টিনিউ দিব। তো আমার চ্যানেলের সাথে আমি কানেক্ট করব, সেজন্য এখানে হচ্ছে কানেক্ট ইওর চ্যানেল, এখানে ক্লিক করব। তো আমাদের চ্যানেল হচ্ছে এই ইমেলে আছে, আমরা ইমেলটা সিলেক্ট করে নিব। কন্টিনিউ। তো এখানে দেখাচ্ছে যে আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই। এগুলো আমরা স্কিপ করে দিই। এখানে আমরা ক্রস দিব, যেহেতু আমরা কোনো ভিডিকিউ প্রিমিয়াম নিব না, আমরা ফ্রি ইউজ করব, সেজন্য এখানে আমরা ক্রসে দিয়ে দিব। এখানে সে কি বলছে, হাউ ডিড ইউ ডিসকভার ভিডিকিউ, আমরা ভিডিকিউটা কোথা থেকে ডিসকভার করছি সেটা এখানে বলতেছে সিলেক্ট করার জন্য। তো আমরা সেটাও সিলেক্ট করব না, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে স্কিপ করে নাওতে ক্লিক করব। আচ্ছা, এখানে থেকে আমরা কি কি দেখতে পারবো? এখানে একটা এক্সটেনশন আছে, আমরা এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করব। দেখেন ভিডিকিউর এখানে টুডেতে কি কি আছে। টুডেতে হচ্ছে আমাদেরকে তারা এই যে টুডে যে অপশনটা আছে, টুডে অপশন থেকে আমরা হচ্ছে ভিডিওর জন্য আইডিয়া পেতে পারি। যেমন হচ্ছে এখানে তারা কিছু হ্যাশট্যাগ দিচ্ছে, যে হ্যাশট্যাগুলো যদি আমরা সিলেক্ট করি এই রিলেটেড হচ্ছে আমরা এখানে আমাদেরকে তারা কিছু আইডিয়া দিয়ে দিচ্ছে এবং সেই আইডিয়া অনুযায়ী আমরা হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা ভিউ অলে ক্লিক করি, তাহলে এখানে দেখেন ওয়েলকাম টু ডেইলি আইডিয়াস। তো এখানে তারা হচ্ছে আমাদেরকে কিছু আইডিয়া দেয়, এই আইডিয়ার মাধ্যমে আমরা হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে এখানে কাস্টমাইজ আইডিয়া, যেমন আমাদের যদি কোনো একটা আইডিয়া থেকে থাকে তো সেই আইডিয়ার একটা কিওয়ার্ড দিতে বলতেছে এখানে। তো এখানে তার মাধ্যমে আমরা জেনারেট করতে পারবো। তো এখানে চাইলে আমরা আইডিয়াগুলো সেভ করে রাখতে পারবো। তারপর কোনো আইডিয়া আমরা সেভ করে রাখছিলাম, পরে সেটা ক্যান্সেল করে দিছি। তো এখানে ডিসমিসড আইডিয়া এখানে আমরা আসলে সেগুলো দেখতে পারবো, যেগুলো হচ্ছে আমরা ডিসমিস করে দিছি। তো সেভড আইডিয়াতে যেগুলো আমরা সেভ করে রাখছি সেগুলোই দেখতে পারবো। আর ডেইলি আইডিয়াতে হচ্ছে তারা আমাদেরকে ডেইলি সাজেস্ট করবে। তারপরে এখানে হচ্ছে অপটিমাইজ অপশন। অপটিমাইজ অপশনে হচ্ছে কি কি আছে দেখি। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলোকে অপটিমাইজ করতে পারবো। তো এখানে কিভাবে কি করা যেতে পারে এখানে তারা বিস্তারিত বলে দিছে। তো এখানে কি বলতেছে, নো ভিডিওস হেয়ার ফর নাও, টু অপটিমাইজ ইউর ভিডিও ইউ ফার্স্ট নিড টু ক্রিয়েট এ পাবলিক ভিডিও অ্যান্ড আপলোড ইট টু ইউটিউব। প্রথমে আমাদেরকে ভিডিও অপটিমাইজ করার জন্য একটা ভিডিও ক্রিয়েট করে সেটা ইউটিউবে পাবলিকলি আপলোড করতে হবে। তাহলেই আমরা ভিডিওটা এখানে পাবো এবং সেটা এখান থেকে অপটিমাইজ করতে পারবো। তো এখানে হচ্ছে জেনারেট অপশন আছে। আমরা কিন্তু বর্তমানে ভিডিকিউ ওয়েবসাইটে আছি। তো এখন আমরা চাইলে এখানে হচ্ছে ঠিক চ্যাট জিপিটিতে যেরকম প্রম্পট দেই, এখানে এরকম টপিক দিয়ে জেনারেটে যদি ক্লিক করি, তাহলে ভিডিকিউ আমাদেরকে হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট এগুলো সব রেডি করে দিবে। তারপর থাম্বনেইল,
থাম্বনেলেও হচ্ছে সেম, স্টার্ট উইথ এ ভিডিও, ক্রিয়েট থাম্বনেল, স্টার্ট উইথ এ ভিডিও, কুইকলি অ্যানালাইজ ইওর ভিডিও উইদাউট আপলোডিং। তো এখানে হচ্ছে যে আমরা যদি একটা থাম্বনেল ক্রিয়েট করতে চাই, আমাদের ভিডিওটা এখানে আপলোড করে দিলে সেটা হচ্ছে তারা এখান থেকে জেনারেট করে দিবে আমাদের ভিডিওটা থেকে। তারা যে কোনো একটা সিন নিয়ে সেই সিন অনুযায়ী একটা হচ্ছে থাম্বনেল তারা ক্রিয়েট করে দিবে। তারপর হচ্ছে ধরেন আমরা থাম্বনেলটা কিরকম চাচ্ছি সেই সম্পর্কে একটু বিস্তারিত তাদেরকে বলে এখানে ক্রিয়েটে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে তারা আমাদের ভিডিও এবং আমরা যে প্রম্পটটা দিব সেই দুটো মিলে তারা হচ্ছে আমাদেরকে একটা থাম্বনেল রেডি করে দিবে। তারপর হচ্ছে কিওয়ার্ড অপশন, এখান থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড সার্চ করতে পারবো। ঠিক যেরকম আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছি, এখান থেকে আমরা এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। যেমন দেখেন কুকিং, টপ কিওয়ার্ড গুলো এখানে চলে আসবে। লোডিং নিতে টাইম নিচ্ছে। আচ্ছা, এই দেখেন কুকিং রিলেটেড কিছু কিওয়ার্ড দিছে, যেমন ভিলেজ কুকিং চ্যানেল, বেস্ট স্টেক। তা আমি যখন ভিলেজ কুকিং আমার এখানে ক্লিক করছিল, ক্লিক করার পর এখন ভিলেজ কুকিং চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে তারা এখানে দেখাচ্ছে। পাশে কিন্তু তারা হচ্ছে ওভারঅল স্কোর, সার্চ ভলিউম এগুলোও দেখাচ্ছে। তারপর এই ভিলেজ কুকিং চ্যানেল এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কিরকম এটাও দেখাচ্ছে, কম্পিটিশন কিরকম এটাও দেখাচ্ছে। তারপরে যে এটার সাথে ম্যাচিং আরো কিছু কিওয়ার্ড তারা এখানে নিচে আমাদেরকে দেখাচ্ছে। যেমন এটা হচ্ছে কোয়েশ্চেন্স কিওয়ার্ড, যেমন প্রশ্নবোধক প্রশ্ন করার যে কিওয়ার্ড গুলো আছে সেটা এখানে দিছে, যেমন হাউ টু এডিট থাম্বনেলস লাইক ভিলেজ কুকিং চ্যানেল। তারপর এখানে হচ্ছে এই কিওয়ার্ডটার সাথে মানে যে ভিলেজ কুকিং চ্যানেল এই কিওয়ার্ডটার সাথে যে কিওয়ার্ড গুলো ম্যাচ হয়েছে সেই কিওয়ার্ড গুলো এখানে তারা দিছে। তারপর হচ্ছে এই ভিলেজ কুকিং চ্যানেল এটার সাথে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে এখানে তারা দিছে। তো এখানে হচ্ছে তারপর অপশনটা হচ্ছে আউটলায়ার্স, আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখি এখানে কি বলছে। আউটলায়ার্স এ ডিসকভার উইনিং আইডিয়াস টু ইন্সপায়ার ইওর নেক্সট ভিডিও, মানে আপনার নেক্সট ভিডিও ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনাকে আইডিয়া নিতে বলতেছে। আপনি চাইলে এখানে ভিডিও সার্চ করেও দেখতে পারেন। তারপরে হচ্ছে আইডিয়ার জন্য আলাদাই অপশন আছে, যেটা অলরেডি আমরা টুডে অপশন থেকে দেখে ফেলছি। তো এখানে আরেকটা অপশন হচ্ছে কোচ। কোচে এখানে হচ্ছে আমরা এআই এর সাথে চ্যাট করতে পারবো, যেমন এখান থেকে হচ্ছে যেমন বেসিক চ্যাট হচ্ছে ইউটিউব এক্সপার্ট, আর অ্যাডভান্স চ্যাট এটা হচ্ছে পার্সোনালাইজড রিপ্লাই তারা আমাদেরকে দিবে। এখানে কিন্তু আমরা হচ্ছে ভিডিও আইডিয়াস চাইতে পারি, আমাদের চ্যানেলের কমিউনিটিতে কি পোস্ট করতে পারি বা বিভিন্ন টপিক তাদের থেকে নিতে পারি, অথবা আমরা চ্যানেল কিভাবে গ্রো করতে পারি ওগুলা সম্পর্ক তাদের থেকে টিপস এন্ড ট্রিক্স নিতে পারি। আচ্ছা, তারপরের অপশন হচ্ছে আপগ্রেড। আপগ্রেডে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে বিডাইকিউ মান্থলি প্যাক হচ্ছে $19। তারপর হচ্ছে এখানে কি কি ফ্যাসিলিটিস তারা দিতেছে, $19 মানে 1 মাসের জন্য। এখানে হচ্ছে আমরা আনলিমিটেড ভিডিও আইডিয়া পাবো, তারপর আনলিমিটেড থাম্বনেল জেনারেট করতে পারবো, আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, আনলিমিটেড ভিডিও অপটিমাইজ করতে পারবো, তারপর ফুল এক্সেস টু দ্য ব্রাউজার এক্সটেনশন, মানে ব্রাউজার এক্সটেনশনের সম্পূর্ণ এক্সেসটা আমরা পেয়ে যাব। বিটাইকিউর একটা এক্সটেনশন আছে, সেটা আমি আপনাদের ডাউনলোড করে দেখাবো। তারপর হচ্ছে এখানে আনলিমিটেড সাবস্ক্রাইবার ইনসাইট আমরা দেখতে পারবো, প্লাস অল প্রিমিয়াম ফিচারের আমরা এক্সেস নিতে পারবো। আচ্ছা, তো এখানে আপনার কার্ড নাম্বার এগুলো অ্যাড করে এখানে পে নাওতে ক্লিক করে হচ্ছে আপনারা ভিডিকিউ প্রিমিয়ামটা নিয়ে নিতে পারেন। তো ভিডিকিউ এক্সটেনশনটা আমরা ইনস্টল করে নিব। এখানে হচ্ছে এই যে আমরা যদি হচ্ছে নর্মালি ভিডিকিউ এক্সটেনশন লিখে সার্চ করি যে কোনো ব্রাউজার থেকে, তখন আমাদেরকে এরকম একটা এক্সটেনশন দেখাবে। তো আমরা এখানে অ্যাড টু ব্রেভ, আমি হচ্ছে ব্রেভ ব্রাউজার থেকে ইউজ করতেছি, তো আমি এটা আমার ব্রেভেই কানেক্ট করে নিব, অ্যাড করে নিব, অ্যাড এক্সটেনশন। আমার এক্সটেনশনটা হচ্ছে অ্যাড হয়ে গেছে, আমি এক্সটেনশনটাকে পিন করে দিই যাতে আপনারা সবাই দেখতে পারেন। ওকে, আমাদের এক্সটেনশন অ্যাড করা ডান। এখন হচ্ছে তারা তাদের ভিডিকিউর বিভিন্ন এখন তারা হচ্ছে তাদের ভিডিকিউর বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আমাদেরকে দেখতে বলতেছে, যেটা আমাদেরকে হেল্প করতে পারে। তো আমাদের প্রয়োজন নাই, আমরা এটা কেটে দিই। ওকে, এটাও কেটে দিলাম।
এটাও কেটে দিলাম। এখন হচ্ছে আমরা ভিডিকিউর বেসিক সম্পর্কে, ভিডিকিউর মানে ভিডিকিউ ডিটেলসটা আমরা জানতে পারছি, ভিডিকিউ থেকে আমরা কি কি করতে পারবো সেই বিষয়গুলো এখন আমরা জানতে পেরেছি। এখন হচ্ছে আমরা টিউব বাডি সম্পর্কে জানবো। তো টিউব বাডি সম্পর্কে জানার জন্য টিউব বাডি লিখে সার্চ করব। টিউব বাডি লিখে সার্চ করলে প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট চলে আসছে, গ্রো ইওর ইউটিউব চ্যানেল উইথ টিউব বাডি এক্সটেনশন। এখানে আমরা ক্লিক করব। টিউব বাডিতে ক্লিক করে হচ্ছে আমরা সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব। এখন এখানে হচ্ছে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। আমরা ইমেলটা সিলেক্ট করে নিব যেই ইমেলে আমাদের ইউটিউব চ্যানেল আছে। এটা যে কোনো একটা ইমেল সিলেক্ট করতে পারি আমরা, কোনো সমস্যা নেই, কিন্তু সেই ইমেলটার আন্ডারে চ্যানেল থাকতে হবে। এখন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে অ্যাড চ্যানেলে ক্লিক করবো, এই যে নিচে এখানে অ্যাড চ্যানেলে ক্লিক করে আমাদের ইমেলটা সিলেক্ট করে নিব। আমাদের চ্যানেলটা এখন এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা টিউববারি সম্পর্কে একটু বিস্তারিত দেখে নেই। টিউববারির মাধ্যমে হচ্ছে দেখেন এখান থেকে আমরা কি কি করতে পারবো। আমরা যদি আপগ্রেড অপশনে ক্লিক করি, টিউবারই হচ্ছে বিডাইকুট থেকে তুলনামূলক খরচ অনেক কম। যেমন হচ্ছে প্রোটা মান্থলি $3.75। এর সাথে আমরা কি কি পাচ্ছি: এক্সেস টু সার্চ অপটিমাইজেশন ফিচার, লিমিটেড এক্সেস টু ভিডিও এঙ্গেজমেন্ট টুলস, গাইডলাইন, গাইডস, ইনসাইডার টিপস, ইনফো অ্যান্ড মোর। এটা হচ্ছে আমাদের নর্মাল বেসিক প্যাকেজটার মধ্যে, যেটা প্রো। আর লিজেন্ডে আরো হয়তো এক্সট্রা কিছু আছে, কিন্তু যাই হোক, এটার থেকে ভিডিকিউটা সবচেয়ে ভালো, যেটাতে একটু বেশি এক্সেস পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা ট্যাগের অপশনগুলো একটু রিমুভ করে দিই। এখন হচ্ছে এখানে আমরা এখন হোমেই আছি। হোম এখান থেকে আমরা চাইলে আমাদের জিমেলের আন্ডারে যদি আরো কোনো চ্যানেল থেকে থাকে সেগুলো এখানে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নিতে পারবো। এখানে আপনারা হচ্ছে চ্যানেলের হেলথ রিপোর্ট দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনাদের কম্পিটিটর যারা আছে তাদের স্কোরটা দেখতে পারবেন। তার জন্য হচ্ছে আপনাকে আপগ্রেড করতে হবে। কাজ করতেছে না কেন? আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা অপশন আছে। আচ্ছা, সেটিংস অপশনে যদি আমরা দেখি সেটিংসে কি কি আছে। এখানে হচ্ছে নর্মালি ব্রাউজার এক্সটেনশনের ইউজ করার জন্য যেই সেটিংস গুলা প্রয়োজন বিস্তারিত ওই সেটিংস গুলো এখানে দেওয়া। তো এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই। আমরা হচ্ছে এখান থেকে কি কি করতে পারি দেখি। ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন থেকে কি কি আছে দেখা যাক। হ্যাঁ, এখানে বলছে টিউবারি মোবাইল, ফেসবুক, সোশ্যাল ব্লু বুক, ম্যাজিক লিঙ্কস। এগুলোর মাধ্যমে যেমন হচ্ছে আপনি আপনার টিউবারিটাকে ফেসবুকের মাধ্যমে কানেক্ট করতে পারবেন নিজে লগ ইন করে। তারপর মেম্বার পার্কস, এখানে যদি ক্লিক করি এখানে কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে চার্ট মিউজিক ফর ইউটিউব ভিডিওস, ক্লেম ফি। এগুলা হচ্ছে গেট অ্যাক্সেস নিতে হবে। এগুলো অ্যাক্সেস নেওয়ার জন্য প্রিমিয়াম লাগবে। ভিডিও অ্যান্ড গ্রাফিক্স, সেটাও এখান থেকে প্রিমিয়াম। আমরা এখান থেকে সার্ভিস অ্যান্ড ট্রেনিংও নিতে পারবো মোবাইল অ্যাপ। এখানে অনেক কিছুই আছে। আচ্ছা, তাহলে আমরা হোমে চলে যাই। এখান থেকে আসলে আমাদের তেমন কিছু নাই। মানে ভিডিআইকিউতে যতগুলো আমরা সেটিংস পাই আমাদের প্রয়োজনীয়, টিউব বাটিতে আসলে সেরকম কোনো সেটিংস নাই। তো আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে গিয়ে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিও। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি নাই। আমরা হচ্ছে যে টিউব বাডি এক্সটেনশনটা ইনস্টল করি নাই, আমরা টিউব বাডি এক্সটেনশনটা ইনস্টল করে নিব। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে, এটাকে আমরা পিন করে রেখে দিই।
আচ্ছা, এখানে অ্যাড হয়েছে। টিউবারটি এক্সটেনশনটাকে আমরা এখানে পিন করে রেখে দিই যাতে এখানে দেখা যায়। এখন হচ্ছে আমরা চ্যানেলে চলে যাব, চ্যানেলে গিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আমাদের প্রথমে ভিডিও আপলোড করলে তো আমরা হচ্ছে কিভাবে ভিডিওটাকে এসইও করব টিউববাডি এবং হচ্ছে ভিডিকিউ এর সাহায্যে, সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো ভিডিও আপলোডের মাধ্যমে। এরপরে হচ্ছে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটাকে অডিট করতে পারেন সেটা দেখাবো। আচ্ছা, এর আগে আমি আরেকটা জিনিস দেখাইনি, কিভাবে ইউটিউব থেকে আপনারা হচ্ছে অন্যান্য চ্যানেলের এসইও স্কোরটা দেখবেন সেটা একটু দেখাই আপনাদের। ইউটিউবে চলে যাই। এখন এখানে হচ্ছে আমরা এখানে কি বলতেছে, সাইন ইন টু টিউববাডি, টিউববাডিতে সাইন ইন করে নিতে বলতেছে, আমরা সাইন ইন করে নিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে অন্যান্যদের এসইও স্কোরটা দেখি। তো আমরা যদি এখানে এসআরডিএমআইটি লিখে সার্চ করি, এসআরডিএমআইটির ভিডিওতে এসইও স্কোর কিরকম আছে আমরা যদি সেটা দেখি, আমরা এসআরডিএমআইটি ওয়েব চ্যানেলে চলে যাই, চ্যানেলে গিয়ে ভিডিও। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট এবং আমরা যারা ট্রেনার আছি আমাদের সবার সাকসেস স্টোরি গুলো এখানে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। প্লাস হচ্ছে, হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। তো আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে ওপেন করে নেই, যেমন ধরেন হচ্ছে আমাদের ক্যাম্পেইন 4 এর যে অরিয়েন্টেশন ক্লাসটা ছিল আমরা যদি সেটা ওপেন করি। আমাদের এই যে ক্যাম্পেইন 4 ফোর্থ ফেজ অরিয়েন্টেশন ক্লাস, এই অরিয়েন্টেশন ক্লাসে কোনো এসইও করা হয়েছে কিনা বা এসইও স্কোর কত সেটা আমরা ভিডিকিউর মাধ্যমে চাইলে দেখতে পারি। এখন ভিডিকিউর সাহায্যে দেখার জন্য ভিডিকিউ এক্সটেনশনটা আমাদের অ্যাড করা থাকতে হবে, টিউববাড়ির সাহায্যে দেখার জন্য টিউববাড়ি এক্সটেনশনটা থাকতে হবে, এবং দোনোটাতেই আমাদের সাইন আপ করা থাকতে হবে, টিউববাড়িতেও সাইন আপ করা থাকতে হবে এবং ভিডিকিউতেও সাইন আপ করা থাকতে হবে। তো আমরা হচ্ছে এখানে ওভারভিউতে চলে যাব। ওভারভিউতে চলে গেলে এখানে হচ্ছে চ্যানেলের ট্যাগ, আচ্ছা ভিডিও ট্যাগ এগুলো দেখাবে। আচ্ছা, এখানে এসইও স্কোরটা দেখাচ্ছে না ভিডিকিউ। আচ্ছা, এটা হচ্ছে ভিডিকিউর নতুন আপডেটেড ভার্সন, যার কারণে হচ্ছে ভিডিকিউর এই ভার্সন থেকে আমরা চ্যানেলের এসইও স্কোরটা দেখতে পাচ্ছি না। কিন্তু অনেক সময় দেখবেন আপনারা এখানে হচ্ছে আপনাদের চ্যানেলের এসইও স্কোরটা দেখাইতে পারে ভিডিকিউ। ওভারভিউতে আসবেন, ওভারভিউতে আসলেই হচ্ছে স্কোরটা আপনারা দেখতে পারবেন। অনেক সময় দেখায়, অনেক সময় দেখায় না, এটা নতুন ভার্সন ভিডিকিউর। তো আমরা যদি টিউব বাডিটাতে আসি, টিউব বাডিটাতে আসলে দেখতে পারবো যে এসইও স্কোরটা কত এখানে দেখাবে, প্লাস হচ্ছে কয়টা ট্যাগ আমাদের র্যাঙ্ক করছে, সকল বিস্তারিত এখানে দেখাবে। তো এখানে হচ্ছে আমাদের ভিডিওতে যেহেতু কোনো এসইও করা হয় নাই, সেজন্য হচ্ছে এখানে এসইও স্কোরটা 0 দেখাচ্ছে। আমরা যদি আরো অন্যান্য ভিডিওগুলো দেখি অন্যান্যদের, আচ্ছা যেমন হচ্ছে আমি আমার চ্যানেলের ভিডিওটাই দেখি। আমার চ্যানেলেও আমি খুব একটা এসইও যে করি তা না, আমি এসইও করি না, নর্মালি হচ্ছে ভিডিও ভাল লাগে আপলোড দিয়ে দিই এরকম। ভিডিওসে যাই, ওকে। এখন এটাতে হচ্ছে আমি কিওয়ার্ড অ্যাড করছিলাম, তো এসইও স্কোরটা কত দেখাচ্ছে আমরা সেটা দেখি।
আচ্ছা, এখানে কিন্তু দেখেন আমার চ্যানেলে কিন্তু ভিডিকিউ থেকে যখন আমি ভিডিকিউ এক্সটেনশনের মাধ্যমে ওভারভিউতে যখন আসলাম, ওভারভিউতে আসার পর এখানে কিন্তু আমার ভিডিকিউ থেকে এসইও স্কোরটা 93.1 দেখাচ্ছে, 100-তে 93.1। এখানে হচ্ছে অ্যাকশনেবল স্কোর, মানে আমার ট্যাগ কাউন্ট কয়টা হয়েছে, ট্যাগ ভলিউম কয়টা, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্রিপল কিওয়ার্ড, এই সব কিছু আমাকে এখানে দেখাচ্ছে। তারপর ক্রিয়েটর সাজেশন এগুলোও দেখাচ্ছে, প্লাস আমার ভিডিও ট্যাগস এগুলো সবকিছু দেখাচ্ছে। আর ভিডিকিউতে যদি আসি, ভিডিকিউতে হচ্ছে আমার এসইও স্কোরটা 100 দেখাচ্ছে, প্লাস আমার চ্যানেলের ভিউ, সাবস্ক্রাইবার, টোটাল ভিডিও কয়টা আছে এগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এই তো গেল হচ্ছে কিভাবে আমরা অন্য কারোর চ্যানেলের এসইও স্কোরটা দেখতে পারবো এটা। তো এখন দেখবো হচ্ছে কিভাবে আমরা আমাদের নিজেদের চ্যানেলে এসইও করব টিউব বাড়িয়ে এবং ভিডিকিউ সাহায্যে। আচ্ছা, তার আগে হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই নেই। ধরেন আমরা যে কোনো একটা চ্যানেল অডিট করব, ক্লায়েন্টের চ্যানেলটা, ক্লায়েন্ট আমাদেরকে বললো যে আমার চ্যানেলটাকে অডিট করে দাও। তো সেক্ষেত্রে আমরা ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা ক্লায়েন্টের চ্যানেলটাকে অডিট কিভাবে করতে পারি দেখেন। চ্যানেল অডিট করার জন্য কিন্তু আমাদের হচ্ছে ভিডিকিউ এক্সটেনশনটা ইনস্টল করা থাকতে হবে। তারপর হচ্ছে আমরা ইউটিউব স্টুডিওতে আসবো। ইউটিউব স্টুডিওতে আসার পর বাম পাশে দেখবেন এই যে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স অপশন আছে, তার নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ডেইলি আইডিয়াস, কিওয়ার্ড ইন্সপেক্টর, কম্পিটিটরস, ট্রেন্ড অ্যালার্ট, মোস্ট ভিউড, ভিউ। তারপর হচ্ছে চ্যানেল অডিট। তো চ্যানেল অডিটে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের সম্পূর্ণ ডাটা পেয়ে যাব। সম্পূর্ণ ডাটা বলতে হচ্ছে আমাদের চ্যানেলে কিরকম মান্থলি ভিউজ আসতেছে, চ্যানেলের সাবস্ক্রাইবার কিরকম আসতেছে, চ্যানেলের ওয়াচ টাইম গুলো দেখতে পারবো। তারপর হচ্ছে যে কন্টেন্টের ডাটাগুলো দেখতে পারবো। তারপর হচ্ছে যে কন্টেন্ট কন্টেন্ট দ্যাট কুড ইউজ ওয়ার্ক, তার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যে আমাদের যেই কন্টেন্ট গুলা, মানে যেই ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলাতে হচ্ছে কোনো এডিট করার প্রয়োজন হলে তারা এখান থেকে সাজেস্ট করে। তার যদি কোনো থাম্বনেল ভালো না হয় বা কোনো কিছু যদি ভালো না হয়ে থাকে, সেটা যদি এডিট করতে হয় তাহলে তারা এখানে সাজেস্ট করবে। তারপর কি বলছে দেখেন, অ্যাভারেজ মেট্রিক্স ওভার দ্য লাস্ট 30 ডেজ। তো এখানে আমাদের যে ভিডিওগুলোর লাস্ট 30 ডেজ এর এভারেজ ম্যাট্রিক্সটা দেখাবে, যে অ্যাভারেজ ভিউ কত, এই জিনিসগুলো দেখাবে। তারপর হচ্ছে আইটেমস টু ইমপ্রুভ আপন, তো আমাদের কোন বিষয়গুলো আমাদের কোন বিষয়গুলোতে ইমপ্রুভ করা প্রয়োজন, সেই বিষয়গুলো হচ্ছে তারা এখানে বলে দিবে। যেমন ধরেন আমি যদি রেগুলার ভিডিও আপলোড না করি, সেটা তারা এখানে আমাকে বলে দিবে ইনকনসিস্টেন্ট। যদি আমি কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে থাকি, তারা এখানে বলে দিবে এরকম। তো আমাদের যেই যেই জিনিসগুলো আমাদের চ্যানেলের ক্ষেত্রে ইমপ্রুভ করা প্রয়োজন, তারা কিন্তু এখানে বলে দিবে। তো এইখানের ডাটাগুলো দেখে এই অনুযায়ী আমরা ক্লায়েন্টকে একটা চ্যানেল অডিট রিপোর্ট করে দিতে পারবো, যে তার চ্যানেলে কি কি করা প্রয়োজন, কি কি করা উচিত না, বা কি কি জিনিস ইমপ্রুভ করা প্রয়োজন, আমরা এই চ্যানেল অডিট অপশন থেকেই দেখে ক্লায়েন্টকে দিতে পারবো। তো এখন এখানে হচ্ছে আমাদেরকে কিন্তু এইটাও দেখায় যে আমাদের টোটাল ভিডিওতে গড়ে এসইও স্কোর কত, তারপর হচ্ছে আমরা যে টাইটেল গুলা দিছি, টাইটেল গুলা কত কি কত ক্যারেক্টারে, সেগুলো গড় কত করে পড়তেছে, সেসব কিছু এখানে আমাকে দেখায় দিবে। তো যেহেতু আমাদের এই চ্যানেলটা নতুন এবং এই চ্যানেলে আমরা কোনো প্রকার ভিডিও আপলোড করি নাই, তাই হচ্ছে যে আমাদেরকে টোটাল ডাটাগুলো দেখাচ্ছে না। তো আমরা হচ্ছে এখন এখানে একটা ভিডিও আপলোড করব, যে ভিডিওটা হচ্ছে আমরা এখানে এসইও করে রেখেছি। তো আমরা ইউটিউবে চলে যাই, আপলোড ভিডিওতে ক্লিক করব। আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা কিন্তু এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবো, আবার এখানে ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওস, এখানে ক্লিক করেও ভিডিও আপলোড করতে পারবো। তো আমি আপলোড ভিডিও এখানেই ক্লিক করি। এখানে ক্লিক করে হচ্ছে আমি যেই ভিডিওগুলো রেডি করছিলাম, যেই ভিডিওটা রেডি করছিলাম, সেটা এখানে আপলোড করে দিব। এখানে হচ্ছে আমরা যেই টাইটেলটা রেডি করেছিলাম, সেই টাইটেলটা এখানে দিব। এখানে হচ্ছে আমরা পাশে চ্যানেলের নামটা দিয়ে দিব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে কিছু টাইটেল তারা সাজেস্ট করতেছে, যেগুলো আমাদের চ্যানেলের জন্য ভালো হইতে পারে।
এখান থেকে আপনারা চাইলে হচ্ছে জেনারেট করে নিতে পারেন, এগুলো যদি পছন্দ না হয় আরেকবার জেনারেট করতে পারেন। তো এখানে টোটাল আপনাকে দুইবার তারা সুযোগ দিবে, টোটাল তিনবার আপনি হচ্ছে এখান থেকে টাইটেল দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে তারা এভাবে দিয়ে দিবে, দ্বিতীয়টা আপনি হচ্ছে এখান থেকে রিজেনারেট করে আরো কিছু অপশন পেতে পারেন। তো এগুলো আসলে আমার খুব একটা পছন্দ হচ্ছে না, তো আমি এগুলো সিলেক্ট করব না। আমার যেই টাইটেলটা আমি দিয়েছি সেটাই ঠিক আছে আমার জন্য। তো এখানে হচ্ছে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনটা অ্যাড করব, যে ডেসক্রিপশনটা আমরা অলরেডি রেডি করে রেখেছি। আচ্ছা, ডেসক্রিপশনের এখানে আমরা হচ্ছে কিছু বাটন অ্যাড করব, যেমন হচ্ছে একটা সোশ্যাল, আমাদের সোশ্যাল মিডিয়া গুলা, তারপর হচ্ছে যে সাবস্ক্রাইব লিংক, যাতে করে সবাই এখানে ক্লিক করেই সাবস্ক্রাইব করতে পারে, এগুলো অ্যাড করবো আমরা এখানে। ওয়েট, এখানে হচ্ছে আমরা এগুলো এখানে দিই কন্টাক্ট আস দিয়ে, কন্টাক্ট আস। তো এখানে একটা ইমোজি দেই। এখানে কন্টাক্ট লিখে সার্চ করি, দেখি কোন ইমোজি আসে কিনা। কন্টাক্টে কোনো ইমোজি নাই। ওকে, এখান থেকে নেই, এটা নিয়ে নিলাম, কন্টাক্ট আস। তো এখানে হচ্ছে আমরা ফেসবুক লিখি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। আচ্ছা, একটা বিষয়, আমরা যদি ফোন নাম্বার ভেরিফাই না করি সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা লিংক অ্যাড করতে পারবো না, ঠিক আছে? তো আমি হচ্ছে আপনাদেরকে এমনিতেই হচ্ছে কিভাবে লিংক গুলো দিতে পারেন সেটা দেখাচ্ছি। তারপর হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই কিভাবে করবেন বা কোথা থেকে করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে আগে একবার দেখিয়েছিলাম। তো সেটা এখন আমি আবার আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। তো এখানে নর্মালি হচ্ছে দুইটা দিয়ে দিই, আর এখানে হচ্ছে আমরা সাবস্ক্রাইব দিয়ে দিই। তো সাবস্ক্রাইব বাটন আমরা ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে আমরা ফাইল আপলোড করতে পারি। এখানে কি বলছে দেখেন, গেইন অ্যাক্সেস টু দিস ফিউচার টু অ্যাড কাস্টম থাম্বনেল, ফার্স্ট ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো আমরা যদি এখানে ভেরিফাইতে ক্লিক করি, এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিলে আমাদের নেক্সটে ক্লিক করলে আমাদের ফোনে একটা কোড আসবে। তো আমি হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমি ফোন নাম্বারটা পরে অ্যাড করব, আমি এখন ফোন নাম্বার অ্যাড করব না। এটাকে আমরা রিফ্রেশ করে নিই একটু, আমাদের ভিডিওটা হচ্ছে ড্রাফটে চলে গেছে। আমরা কন্টেন্টে যাব, কন্টেন্টে গেলেই যে আমাদের যে ভিডিওটা আমরা এডিট করতেছিলাম সেটা ড্রাফটে চলে আসছে। আমরা এখানে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করলে আচ্ছা, এখান থেকে যেই থাম্বনেলটা দেওয়া আছে আমরা এটাই রেখে দেই, যেহেতু আমাদেরকে থাম্বনেল অ্যাড করতে হলে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো এই ভিডিওটা যেহেতু বাচ্চাদের জন্য, তো সেজন্য আমরা এখানে ক্লিক করব যে ইয়েস, ইটস মেড ফর কিডস। তারপর হচ্ছে এখানে অল্টার কন্টেন্ট, ডু এনি অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউর কন্টেন্ট মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিডেন্ট সে অর ডু। তো এটা যেহেতু হচ্ছে কোনো
অরিজিনাল মানুষরা কোনো কথা বলতেছে না বা কিছু করতেছে না, সম্পূর্ণ এআই দ্বারা তৈরিকৃত একটা ভিডিও। তো আমি এখানে নো দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমাদের ট্যাগ দিতে হবে। ট্যাগ, তো আমরা তো অলরেডি কিছু ট্যাগ এখানে রেডি করে রাখছিলাম চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটিতে যাই, এখানে গিয়ে কন্ট্রোল সি, কপি। কপি করে আমরা হচ্ছে এখানে ট্যাগগুলো পেস্ট করে দিই। আমাদের ট্যাগগুলো রেডি হয়ে গেছে। এখানে আপনারা দেখবেন কিছু ট্যাগ আছে যেটা হচ্ছে টিউব বাডি থেকে আমাদেরকে সাজেস্ট করতেছে, এই যে এগুলো তো হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ না, তো সেই জন্য আমরা এগুলো সিলেক্ট করব না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অ্যাকশনেবল এসইও স্কোর দেখাচ্ছে 37.7। তো ভিডিওতে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব, ভিডিওর মাধ্যমে যখন আমরা কোনো ভিডিও এসইও করব, তখন কিন্তু আমাদের ভিডিওর এসইও স্কোরটা কিন্তু 50-50 হইতে হবে, আর না হলে 40-40 প্লাস হইতে হবে। মিনিমাম 40 প্লাস হইতেই হবে, 40 প্লাস হলে ভালো। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলের কিওয়ার্ডটা নিয়ে নিই। ওকে, আমাদের 45.3 হইছে। আমরা চাইলে এটাকে আরো ইমপ্রুভ করতে পারি, আরো কিছু কিওয়ার্ড অ্যাড করে। যেমন আরেকটা কিওয়ার্ড হচ্ছে কিডস এন্টারটেইনমেন্ট চ্যানেল। চ্যানেল আমরা এটা দিয়ে দেখি। আচ্ছা, ডেসক্রিপশনের ক্ষেত্রে একটা জিনিস, আপনারা কিন্তু 5,000 ক্যারেক্টারের বেশি ডেসক্রিপশন অ্যাড করতে পারবে না। মানে যে, যেমন ধরেন আমি যে যে ডেসক্রিপশনটা অ্যাড করছি, এখানে টোটাল ক্যারেক্টার মিলায় হচ্ছে 987টা। তো আপনারা হচ্ছে টোটাল 5,000 ক্যারেক্টার পর্যন্ত অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি আরেক আর কিওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল 500টা ক্যারেক্টারের ভিতরে যতগুলো কিওয়ার্ড আপনারা রেডি করতে পারেন। কিওয়ার্ড আর ট্যাগ দুইটা একই জিনিস, এবং ট্যাগের সাথে যখন আপনারা হ্যাশ ইউজ করবেন বা কিওয়ার্ডের সাথে যখন হ্যাশ ইউজ করবেন, তখন কিন্তু সেটা হ্যাশট্যাগ হয়ে যাবে। তো হ্যাশট্যাগে আবার কোনো স্পেস হয় না। কিওয়ার্ডের ক্ষেত্রে স্পেস দিতে পারবেন, ট্যাগের ক্ষেত্রে স্পেস দিতে পারবেন, কিন্তু হ্যাশট্যাগের ক্ষেত্রে কোনো স্পেস দিতে পারবেন না। আচ্ছা, তো এখানে আমরা যখন ট্যাগ বা কিওয়ার্ড গুলা অ্যাড করব, তো সেই ক্ষেত্রে কিন্তু 500 ক্যারেক্টারের উপরে আমরা কোনো আমরা কিওয়ার্ড অ্যাড করতে পারবো না। যেমন এখানে আমরা যতগুলা কিওয়ার্ড বা ট্যাগ অ্যাড করছি, টোটাল হচ্ছে 344টা ক্যারেক্টার অলরেডি হয়ে গেছে। তো এটা আমাদের লিমিট হচ্ছে 500টা পর্যন্ত। তো 500-র বেশি আমরা অ্যাড করতে পারবো না। তো এখানে আমরা যে আরেকটা কিওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিই, দেখি আমাদের এসইও স্কোরের কি হয়। এখানে আমরা একটা দেই, ফানি ভিডিও। আচ্ছা, এখানে আমাদের একটু কম থাকার যে রিজন, সেটা হচ্ছে আমরা কোনো থাম্বনেইল অ্যাড করি নাই। যদি আমরা একটা থাম্বনেইল অ্যাড করতাম, তাহলে আমাদের এসইও স্কোরটা আরো বেড়ে যাইতো। তো থাম্বনেইল অ্যাড করতে হইলে আমাদের হচ্ছে নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি কিভাবে আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাই দিছি অবশ্য, যে থাম্বনেইল অ্যাড করার সময় এখান থেকেও আপনারা ভেরিফাই করতে পারেন, বা আলাদা অপশন আছে, আমি সেটা আপনাদেরকে আরেকবার দেখাবো। এটা আমি আপনাদেরকে প্রথমের ক্লাসেই দেখায় ফেলছিলাম, এখন আবার দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা তো হলো আমরা যে ভিডিও টাইটেল দিলাম, তারপর হচ্ছে ভিডিও ডেসক্রিপশন। আচ্ছা, এই যে এগুলো দেখতে পারতেছেন, হ্যাশ হ্যাশ চিহ্ন দ্বারা যে ট্যাগ গুলো, কোনো স্পেস নাই, এগুলা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের ক্ষেত্রে কোনো স্পেস ইউজ করতে পারবে না, এই যেগুলো হ্যাশট্যাগ। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে অনেকগুলা কিওয়ার্ড জেনারেট করছি, ঠিক আছে? আমাদের ভিডিও রিলেটেড অনেকগুলা কিওয়ার্ড জেনারেট করছি। তো এখানে কিওয়ার্ড গুলো অ্যাড করতে করতে প্রায় 500টা ক্যারেক্টারের মতন হয়ে গেছে। এখন 500টা ক্যারেক্টারের বেশি তো আমরা কিওয়ার্ড বা ট্যাগ এখানে অ্যাড করতে পারবো না। তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের এক্সট্রা আরো কিছু 10টা, 15টা, 20টা কিওয়ার্ড রয়ে গেছে, তো সেগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি।
কিওয়ার্ড হিসেবে যেমন রিলেটেড কিওয়ার্ড লিখে এটা দিয়ে দিতে পারি। রিলেটেড কিওয়ার্ড দিয়ে নিচে আমরা হচ্ছে ওই কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে আমাদের আগের কিছু রেডি করা কিওয়ার্ড ছিল, যেমন এই যে এগুলো আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে এখন আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লিংকটা ক্রিয়েট করব সেটা দেখব। তো হচ্ছে আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। আমরা আমাদের চ্যানেলে চলে যাব, ভিউ চ্যানেল। এখন দেখেন, এখানে এসে আমরা এইখানে একটা কাজ করব। আমরা হচ্ছে সাবস্ক্রাইব লিংকটা কিরকম ক্রিয়েট করব, ধরেন কেউ একজন এই লিংকটাতে ক্লিক করার সাথে সাথে যেন ডিরেক্টলি তার কাছে একটা পপ আপ চলে আসে যে ভিডিওটা কি আপনি সাবস্ক্রাইব করবেন কি করবেন না, তো এরকম একটা পপ আপ যাতে তার কাছে আসে। তো আমরা সেটাই ক্রিয়েট করব। এখন সেটা কিভাবে ক্রিয়েট করব আমরা দেখে নিই, চলেন। আমরা হচ্ছে এই যেখানে লিংকে চলে আসব। এখানে আসার পর আমরা হচ্ছে আমাদের যে চ্যানেলের লিংকটা আছে, যেমন https://www.youtube.com/ আমাদের চ্যানেলের ইউজার নেম, তারপর হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, এবং তারপরে লিখবো হচ্ছে SUB সাব, তারপর হচ্ছে আমরা আন্ডারস্কোর দিব। আন্ডারস্কোর দিয়ে আমরা হচ্ছে কনফার্মেশন লিখব। কনফার্মেশন, তারপর হচ্ছে আমরা সমান সমান চিহ্ন দিব, তারপর 1 দিব। এই হয়ে গেল আমাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লিংক। ঠিক আছে, তো আমরা এটাকে কপি করি। কপি করে হচ্ছে সাবস্ক্রাইব লিংক হয়ে গেছে, এখানে দিয়ে দিব। তো এখানে কিন্তু আমাদের কোনো লিংক এখন দেখাবে না। তার রিজনটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলটা ভেরিফাই করি নাই ফোন নাম্বার দিয়ে, যেটা আমি আপনাদেরকে একদম প্রথমের দিকে বলছিলাম। তো এখানে হচ্ছে আমরা আমাদের ফেসবুক দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে যে আমরা একটা লিংক ক্রিয়েট করলাম, এটাকে আমরা একটু দেখি এটা কাজ করে কিনা। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের নিজেদের চ্যানেল হওয়াতে, আচ্ছা এই দেখেন এখানে চলে আসছে কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন। তো আমি যদি সাবস্ক্রাইবে ক্লিক করি তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো নিজের চ্যানেল নিজে সাবস্ক্রাইব না করাই ভালো, সেজন্য আমি করতেছি না। আচ্ছা, এখন এখানে কি বলছে দেখেন, আমি যখন লিঙ্কগুলো অ্যাড করলাম তারা এখানে আমাকে বলে দিছে টু মেক এক্সটার্নাল লিঙ্কস ক্লিকেবল ফার্স্ট কমপ্লিট এ ওয়ান টাইম ভেরিফিকেশন। তো ওয়ান টাইম ভেরিফিকেশনটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করা। তো আমরা যদি ফোন নাম্বার ভেরিফাই করি তাহলে হচ্ছে আমরা ডেসক্রিপশনে লিংক অ্যাড করতে পারবো, তারপর হচ্ছে আমরা থাম্বনেইল অ্যাড করতে পারবো। ঠিক আছে। তো আমরা হচ্ছে এই লিঙ্কগুলো এখান থেকে রিমুভ করে ফেলি। আচ্ছা, সমস্যা নেই, এগুলো থাকলেও কোনো প্রবলেম হবে না আশা করতেছি। তো আমাদের কিওয়ার্ড এগুলো সবকিছু অ্যাড করা শেষ। এখন দেখেন এখানে থাম্বনেইলের পরে হচ্ছে প্লে লিস্ট অপশন। আমরা যদি ধরেন আমি যেমন ধরেন আপনাদের জন্য হচ্ছে ইউটিউব মার্কেটিং একটা কোর্স রেডি করতেছি। তো এখানে চাইলে আমি হচ্ছে আমার ইউটিউব মার্কেটিং রিলেটেড সবগুলো ভিডিওকে একটা প্লে লিস্টে রাখতে পারি। প্লে লিস্টটা এখান থেকে চাইলে আমরা ক্রিয়েট করে নিতে পারি। নিউ প্লে লিস্টে ক্লিক করে আমরা হচ্ছে একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নিতে পারবো। তার জন্য হচ্ছে আমাদের প্লে লিস্টের নামটা দিতে হবে, যেমন ধরেন আমার প্লে লিস্টের নাম আমি দিলাম ইউটিউব মার্কেটিং, তারপর সেটার রিলেটেড একটা ডিসক্রিপশন। আমি যদি চাই মানুষজন এই প্লে লিস্টটাকে সার্চ করলে খুঁজে পাক,
বা মানুষের সামনে প্লেলিস্টটা আসুক, তাহলে হচ্ছে এখান থেকে ভিজিবিলিটিটা আমি পাবলিক, প্রাইভেট বা পাবলিক রেখে দিব। আর যদি চাই যে না আমি যাদেরকে অ্যাক্সেস দিব শুধুমাত্র তারাই দেখুক, তাহলে হচ্ছে প্রাইভেট করব। আর আনলিস্টেড করব তখনই যখন, আনলিস্টেড করলে হবে কি, আপনি যখন কাউকে লিংক দিবেন তাহলে সে, তার কাছে ওই লিংকটা থাকলেই হচ্ছে আপনার প্লে লিস্টটা সে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তো এখানে তো গেলে কিভাবে, এখানে আপনি হচ্ছে আপনার ভিডিওটাকে আপলোড করার সময় চাইলে প্লে লিস্টের আন্ডারে নিয়ে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আর এখানে তেমন কিছু নাই। হুম। আচ্ছা, এখানে দেখেন এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আপনি যেই ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা কোন ভাষাতে কথা বলতেছে, সেই ভিডিওটাতে কোন ভাষায় কথা বলা হচ্ছে, সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার রেকর্ডিং ডেট এবং লোকেশন, এটাও সিলেক্ট করে দিতে পারেন। ভিডিও লোকেশন, আপনি কোথা থেকে ভিডিওটা আপলোড করতেছেন বা কোথা থেকে ভিডিওটা রেকর্ড করছেন, কোন জায়গা, সেটা এখানে দিতে পারেন। প্লাস হচ্ছে রেকর্ডিং ডেটটা দিয়ে দিতে পারেন, যেদিন ভিডিওটা রেকর্ড করা হয়েছে সেই ডেটটা দিয়ে দিতে পারেন। আর এখানে লাইসেন্স সব সময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবেন। তার কারণ হচ্ছে কি, আপনি যদি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনটা রাখেন তাহলে যে কোনো কেউ আপনার ভিডিও ডাউনলোড করে নিজে ইউজ করবে। তো এখানে ক্যাটাগরি হচ্ছে, ক্যাটাগরিটা কি দিবেন, ক্যাটাগরি আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড ক্যাটাগরিটা দিবেন। তো আমাদের ভিডিওগুলো, আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট রিলেটেড। তো এখানে আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে আমি নেক্সটে যাব। নেক্সটে আসলে এখানে দেখেন অ্যাড সাবটাইটেল, আমি যদি আমার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে এন্ড স্ক্রিন, এন্ড এন্ড স্ক্রিনটা কি দেখ আমি বলি, আমরা যখন কোনো ভিডিও দেখি, ভিডিওগুলো যখন শেষ হয়ে আসে, ভিডিও শেষ হওয়ার সময় দেখবেন ওই চ্যানেলের বা অন্যান্য কোন চ্যানেলের হচ্ছে, বা ওই চ্যানেলেরই হচ্ছে অন্যান্য যে ভিডিওগুলো আছে, ভিডিওটা শেষ হওয়ার সময় আমাদের হচ্ছে ভিডিওর উপরে দেখায়, ওইটা হচ্ছে এন্ড স্ক্রিন। এখানে কি বলছে দেখেন, প্রমোট রিলেটেড কন্টেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইউর ভিডিও। আপনি আপনার ভিডিওর শেষে আপনার এই ভিডিও রিলেটেড অন্যান্য যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে চাইলে আপনি এন্ড স্ক্রিনে মানে ভিডিওটার শেষে আপনি দেখাইতে পারেন। তো মানুষজন যদি আপনার সেই ভিডিওগুলো দেখতে চায় সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারবে। তারপর হচ্ছে অ্যাড কার্ড, অ্যাড কার্ডসে কি বলছে দেখেন, প্রমোট রিলেটেড কন্টেন্ট ডিউরিং ইউর ভিডিও। ধরেন আপনার ভিডিওটা চলতেছে চলতেছে, হ্যাঁ, চলার মাঝখানে আমরা অনেক সময় দেখি না ভিডিওর উপরে লেখা আসে যে এরকম একটা ভিডিও আছে, এই যেমন ধরেন আমি আপনাকে বলি, যেমন ধরেন একটা কুকিং চ্যানেল, সেটা চ্যানেলটার নামই হচ্ছে কুকিং চ্যানেল, এবং সেই চ্যানেলে আমি হচ্ছে একটা ভিডিও দেখতেছি কাচ্চি কাচ্চি বিরিয়ানির। তো কাচ্চি বিরিয়ানি ভিডিওটা দেখা অবস্থাতেই উপরে একটা আইয়ের মতন আইকন থেকে লেখা আসলো যে আহ, কিভাবে তেহারি রান্না করতে হয় দেখুন, এরকম আরেকটা ভিডিও পপ আসলো। ওই আই কার্ডের ভিডিওটাও কিন্তু ওনার, এবং এই কাচ্চি কাচ্চি যে ভিডিওটা আমি দেখতেছি কাচ্চি বানানো সেই ভিডিওটাও কিন্তু উনার। তো উনি হচ্ছে ওই অ্যাড কার্ড, এই যে এরকম একটা আইকন থাকবে দেখবেন ভিডিও, আমরা যখন কোনো ভিডিও দেখি ভিডিওর উপরে এরকম একটা ডান পাশে আইকন থাকে। তো সেইখানে আপনি চাইলে আপনার যে কোনো ভিডিও প্রমোশন করতে পারেন, যেমন এটা শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য উপর দিয়ে আসে, লেখাটা আবার চলে যায়। আচ্ছা, তো যেহেতু আমার এই চ্যানেলে অন্য কোনো ভিডিও নাই সেজন্য হচ্ছে আমি এন্ড স্ক্রিন, অ্যাড কার্ড এগুলো অ্যাড করতে পারতেছি না। যদি আমার অন্যান্য ভিডিওগুলো আপলোড করা থাকতো তাহলে আমি এগুলো অ্যাড করতে পারতাম। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে হচ্ছে আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেটা ইউটিউব চেক করে নিল। তো আমার এখানে তারা বলছে নো ইস্যুস ফাউন্ড। তো এখন নেক্সট, নেক্সট হচ্ছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটিটা প্রাইভেট, আনলিস্ট, পাবলিক। আপনি যদি আপনার ভিডিওটাকে পাবলিকলি শেয়ার করতে চান, মানে আপনি যদি চান যে আমার ভিডিওটা সবাই দেখুক, তাহলে হচ্ছে পাবলিক সিলেক্ট করবেন। আর যদি চান যে কেউ না দেখুক, আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন ইমেইলের মাধ্যমে শুধু তারাই দেখুক, তাহলে হচ্ছে প্রাইভেট দিবেন। প্রাইভেটে থাকলে আপনাকে হচ্ছে কেউ যদি আপনার ভিডিও দেখতে চায় তাকে আপনার ইমেইলের মাধ্যমে অ্যাক্সেস দিতে হবে। এখানে বলেই দিছে যে অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও। তারপর হচ্ছে আনলিস্টেড, আনলিস্টেড এর মাধ্যমে হচ্ছে আপনার ভিডিওটা সার্চ করলে পাওয়া যাবে না, কিন্তু আপনার ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা আপনি মানুষকে শেয়ার করতে পারবেন, এবং সেই লিঙ্কের মাধ্যমে মানুষজন হচ্ছে আপনার ভিডিওটা দেখতে পারবে, কিন্তু আপনার ভিডিও সার্চ করলে পাবলিকলি শো করবে না। আর এখানে যদি সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ামে ক্লিক করেন তাহলে আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে
আপনার ভিডিওটা একটা টাইম অনুযায়ী পোস্ট হবে। সরি, একটা টাইম অনুযায়ী পোস্ট হবে বিষয়টা এমন না। এটা হচ্ছে যে ইনস্ট্যান্ট প্রিমিয়াম বলতে কি দেখেন, হোয়েন ইউ সেট ইউর ভিডিও অ্যাজ এন ইনস্ট্যান্ট প্রিমিয়াম, ইউ অ্যান্ড ইউর ভিউয়ার্স ক্যান ওয়াচ ইট টুগেদার অ্যাট দ্য সেম টাইম। মানে আপনি যখন আপনার ভিডিওটাকে ইনস্ট্যান্ট প্রিমিয়াম হিসেবে সেট করবেন, তখন আপনার ভিউয়ার্স এবং আপনি একসাথে ভিডিওটা দেখতে পারবেন। তো এখানে আর কিছু করার প্রয়োজন নেই, আমি হচ্ছে পাবলিশ দিয়ে দিই। আচ্ছা, আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার সময় যে টাইটেল ট্যাগ এগুলো অ্যাড করেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওটাকে এসইও করতে পারবেন, টিউববাডির মাধ্যমে পারবেন না। টিউববাডির মাধ্যমে এসইও করতে হইলে আপনি হচ্ছে প্রথমে আপনার ভিডিওটাকে কিওয়ার্ড দিয়ে আপলোড করতে হবে, কিওয়ার্ড টাইটেল এগুলো দিয়ে আপলোড করার পর আপনার ভিডিও এসইওটা দেখতে হবে। তো এখানে চাইলে আপনি আপনার ভিডিও লিঙ্কটা নিয়ে মানুষকে দিতে পারেন। ওকে, তো আমি হচ্ছে ভিডিওটা এখন ভিউ করি টিউববাডি দিয়ে স্কোরটা দেখার জন্য। তো এখানে আমি হচ্ছে ভিউ অন ইউটিউব এখানে ক্লিক করব। আচ্ছা, এগুলা হচ্ছে লোডিং নিতেছে, লোডিং নিতে একটু টাইম লাগতেছে। আচ্ছা, এখানে দেখেন আমরা কিন্তু ওভারভিউ থেকে আমরা আমাদের চ্যানেলের ভিডিও স্কোরটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 78.3। তো এখানে একটা প্রবলেম হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে যে আমরা তো হচ্ছে থাম্বনেইল অ্যাড করি নাই, তো থাম্বনেইল অ্যাড না করার কারণে আমাদের হচ্ছে কিছুটা স্কোর কমে গেছে। আর আমাদের টাইটেলে ট্যাগ আমরা দেই নাই। ট্যাগ দিছি কয়টা, একটা দুইটা ট্যাগ দিছি, খুব একটা বেশি ট্যাগ দেয়নি। তো এখানে আরেকটা ট্যাগ দিলে স্কোরটা একটু বাড়তো। তারপর হচ্ছে আমরা ট্রিপল কিওয়ার্ড ট্যাগ, মানে একটু বড় বড় যে ট্যাগ গুলো আছে, যেমন দেখেন কিডস এন্টারটেইনমেন্ট চ্যানেল, এরকম ট্যাগ হচ্ছে একটা দুইটা দিছি, তিনটা দিছি, খুব একটা বেশি দেয় নাই, যার জন্য হচ্ছে এগুলা করতে পারে নাই। তো আমরা যদি এই জিনিসগুলো ঠিক করে দিই, যেমন ট্রিপল কিওয়ার্ড ট্যাগ, তারপর হচ্ছে ট্যাগ কাউন্ট, এগুলা যদি আমরা সঠিকভাবে দেই, তাহলে হচ্ছে যে আমাদের এটা 555 হয়ে যাবে। তো এটা কিভাবে করতে পারেন আমি আপনাদের একটা শর্ট ট্রিক্স দেখাই দিব একটু পরে। আমরা হচ্ছে টিউব বাডির মাধ্যমে আমাদের এসিও স্কোরটা দেখে নিই। আচ্ছা, টিউব বাডির মাধ্যমে হচ্ছে এসিও স্কোরটা সহজে দেখাবে না। তার কারণ হচ্ছে যে এটা টিউব বাডির একটা প্রবলেম। আপনি যখন নিজের চ্যানেলের ভিডিওর এসইও স্কোরটা টিউব বাডির মাধ্যমে দেখতে যাবেন, তখন কিন্তু আপনাকে দেখায় না, অনেক সময় এরকম একটা ইন্টারফেস আসে। এটা হচ্ছে নেটওয়ার্কে প্রবলেম করলে এরকম হয়, এটা মেনলি নেটওয়ার্কের সমস্যা। এটা আপনার টিউব বাডি বা আপনার ডিভাইসের কোনো প্রবলেম না। সরি, এটা টিউব বাডির প্রবলেম, কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রবলেম না। আর এটা হচ্ছে অনেক সময় নেটওয়ার্কের কারণেও হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অন্য আরেকটা ব্রাউজার থেকে অন্য আরেকটা ইমেল দিয়ে অন্য আরেকটা চ্যানেল ক্রিয়েট করে ওই ওই ব্রাউজারে ওই ইমেল দিয়ে হচ্ছে আরেকটা টিউববাডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আমরা আমাদের ভিডিও এসইও স্কোরটা দেখতে পারি। তারপর আরেকবার রিফ্রেশ করি। আচ্ছা, এটা এখনো আসে নাই, তো এটা আমরা কিছুক্ষণ পর আবার ট্রাই করব। তো এখানে আমাদের যেই প্রবলেমটা হয়েছে, আমাদের অ্যাকশনেবল স্কোর হচ্ছে 45.3, আর এখানে আমাদের ট্যাগ কাউন্ট হয়েছে পাঁচটার মধ্যে চারটা, এখানে আমাদের ট্যাগ কাউন্ট হয়েছে পাঁচটার মধ্যে চারটা। তো এখানে আমরা যেটা করব, এই জিনিসগুলো কপি করব। ঠিক আছে, কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটির হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলো দিছিলাম আমাদের ট্যাগে। তো এখানে আমরা হচ্ছে এখানে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে রিপ্লাইতে ক্লিক করব, রিপ্লাইতে ক্লিক করে আমরা হচ্ছে এগুলো দিয়ে দিব।
এটা যদি আমরা দিয়ে দিই তাহলে হচ্ছে দেখবেন এই কিওয়ার্ড গুলাকেই তারা হচ্ছে সুন্দরভাবে সাজায় দিবে আমাদেরকে। আচ্ছা, এটা তারা হচ্ছে সাজায় দেয় নাই, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে দেই যে কিওয়ার্ড গুলো আমরা এখানে দিয়ে দিই, বেসড অন দিস কিওয়ার্ডস গিভ মি ফাইভ টেক, গিভ মি ফাইভ, আচ্ছা না এইভাবে দেই না। আমাদের হচ্ছে মিস্টেক, আমাদের কম কিসে ছিল স্কোরটা, আমরা আগে সেটা দেখি। ট্যাগ কাউন্ট, তো হচ্ছে আমরা এখানে বলতে পারি যে আমাদেরকে 5টা ট্যাগ দাও। ওকে, তো এখানে আমরা যেটা করতে পারি, বেসড অন দিস কিওয়ার্ড ক্রিয়েট ট্যাগস ফর আওয়ার ইউটিউব ভিডিও। এখন দেখেন এখানে হচ্ছে তারা দিয়ে দিছে। তো এটাকে এখন আমরা বলি যে কমা দিয়ে দিতে বলি, যেহেতু এখানে কমা দেয় নাই তারা। উইথ কমা দিয়ে দিই। আমরা এই ট্যাগগুলোকে কপি করি, কপি করে হচ্ছে এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করে আমরা হচ্ছে ট্যাগগুলাকে নতুন করে দিয়ে দিই এখানে। তো এখন আমরা এখানে এসইও স্কোরটা চেক করি, এখানে হচ্ছে আমাদের কত দেখাচ্ছে, এখনো সেম 45 দশমিক, সরি এখন আরো কমে আসছে দেখতেছি। এখানে হচ্ছে আমরা আমাদের আগের কিওয়ার্ড গুলো দেই, আগের কিওয়ার্ড গুলো দিয়ে সাথে হচ্ছে আমরা আরো এক্সট্রা কিছু কিওয়ার্ড অ্যাড করি। এখানে আমাদের আগের কিওয়ার্ড গুলো আমি দিয়ে দিলাম। তারপর এই যে কিডস এন্টারটেইনমেন্ট, এই সরি এই ট্যাগটাও নেই আমরা। তারপর এখানে হচ্ছে ফান অ্যাক্টিভিটিস ফর কিডস, এটাও আমরা নেই। আমাদের এখনো হচ্ছে স্কোর 84 আছে, আমরা আরেকটু বাড়ানোর চেষ্টা করব। ফান ফর কিডস এই ট্যাগটা দিয়ে দেখি।
আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এসএস স্কোর একই আছে, আমাদের ট্রিপল কিওয়ার্ড এবং ট্যাগ কাউন্ট এটা এখনো বাড়তেছে না। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে একটা ট্যাগ অ্যাড করি, দেখি। ফান ফর কিডস এটা দিয়ে দেখি। হুম। আচ্ছা, এখানে হচ্ছে আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে আমি টাইটেলে হচ্ছে কিওয়ার্ড খুব একটা বেশি অ্যাড করি নাই, যার জন্য আমার এসইও স্কোরটা কম দেখাচ্ছে। তো এখন যে আমি হচ্ছে টাইটেলে একটা কিওয়ার্ড অ্যাড করলাম, আমার এসইও স্কোরটা কিন্তু ঠিকই বেড়ে গেছে, 48 হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে কি বলছে, আমরা হচ্ছে 20টা ট্যাগ অ্যাড করি নাই। তো আমরা কয়টা ট্যাগ অ্যাড করছি এখানে একটু গুনে দেখি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তো আরেকটা অ্যাড করতে হবে, ঠিক আছে? আরেকটা দেখি, 20টা অ্যাড করি। আচ্ছা, এখান থেকে আমরা ফ্যামিলি ফান বা এখান থেকে কোনো কিওয়ার্ড নেই। কিডস অ্যাডভেঞ্চার এটা নেই। আচ্ছা, এখানে আমি লিখে দিই কিডস অ্যাডভেঞ্চার। আচ্ছা, ট্যাগের ক্ষেত্রে সবাই একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, ট্যাগগুলো যাতে হচ্ছে ছোট হাতের হয়। আমি এখানে আবার লিখি। আচ্ছা, এখানে কি প্রবলেম করতেছে আসলে আমি বুঝতেছি না, লেখা যাচ্ছে না। ওকে, এটা অ্যাড হয়েছে। এখন হচ্ছে ফান ফর কিডস আরেকটা দিই। ফান ফর কিড। আচ্ছা, আমরা হচ্ছে এটা আপাতত এভাবেই সেভ করে দিচ্ছি। আপনারা হচ্ছে এখানে টোটাল 20টা কিওয়ার্ড অ্যাড করবেন। 20টা কিওয়ার্ড অ্যাড করে 20টা বা 25টা কিওয়ার্ড অ্যাড করবেন, চেষ্টা করবেন 500টা ক্যারেক্টারের ভিতরে টোটাল কিওয়ার্ড গুলো রাখার জন্য। তো আপনাদেরকে আমি এখন এই বিডেকিউর জন্য যেই সিস্টেম গুলো দেখাইলাম চ্যাট জিপিটির মাধ্যমে, তো এটা যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, আপনারা এখানে হচ্ছে অ্যাকসেপ্টেবল স্কোর 50-এ 50 করতে পারবেন। আর 50-এ 50 যদি আপনার স্কোরটা করতে পারেন, তাহলে আপনাদের এসইও এমনিতেই র্যাঙ্কে চলে আসবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ভিডিও এসইও করার সময় আপনারা কিন্তু কোনো ইররিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন না। ভিডিওর সাথে রিলেটেড এরকম কিওয়ার্ড গুলাই আপনারা ইউজ করবেন। তারপর হচ্ছে অনেক অনেক ইচ্ছা মতন কিওয়ার্ড দিয়ে ভরায় ফেলবেন না ডেসক্রিপশনে, ট্যাগে। তো ট্যাগে তো নর্মালি হচ্ছে আপনারা 500টা ক্যারেক্টারের বেশি কিওয়ার্ড ইউজই করতে পারবেন না, কিন্তু ডেসক্রিপশনে অতিরিক্ত কিওয়ার্ড দিবেন না। খুব বেশি হলে 10 থেকে 15টা বা 20টা দিবেন, কিন্তু সেই কিওয়ার্ড গুলো যাতে ভিডিও রিলেটেড হয় বা চ্যানেল রিলেটেড হয়।
আচ্ছা, তো এখানে আমরা একবার রিফ্রেশ করি। আমাদের দেখি টিউব বাডির রেজাল্ট আসছে কিনা। এটা এখনো আসে নাই। আমাদের ভিডিআইকিউ রেজাল্ট হচ্ছে এখন 81.1। টিউব বাডির রেজাল্ট এখনো আসে নাই। আচ্ছা, তো টিউব বাডিতে হচ্ছে এখানে যখন দেখবেন যে স্কোর 100 দেখাচ্ছে, স্কোর 100 দেখাইলেই বুঝবেন যে আপনাদের ভিডিও এসইও স্কোর ঠিক আছে, প্লাস হচ্ছে ভিডিও এসইও করাও ঠিক আছে। তো টিউব বাডির ক্ষেত্রে হচ্ছে আপনার টাইটেলে ট্যাগ দিতে হবে, ডিসক্রিপশনে ট্যাগ দিতে হবে, তারপর হচ্ছে ট্যাগস অপশনেও তো ট্যাগ অ্যাড করতে হবে। এই সব কিছু যদি আপনি ঠিকঠাক ভাবে করেন, একটা থাম্বনেইল, এগুলো সবকিছু যদি ঠিকঠাক ভাবে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার এখানে এসইও স্কোরটা 100 দেখাবে। তো এখন আমরা যেভাবে এসইওটা করছি ভিডিআইকিউর মাধ্যমে, তো এখানে যদি আমরা টিউব বডিটা দেখি, টিউব বডিতে কিন্তু এটা 100 দেখাবে, বা 100 এর থেকে একটু কম দেখাইতে পারে। তার রিজন হচ্ছে আমরা যেহেতু থাম্বনেইল অ্যাড করি নাই। আর একটা বিষয় সেটা হচ্ছে ভিডিআইকিউ, সরি, টিউববাডিতে যদি আমাদের রেজাল্ট 100 আসে, তার মানে ধরে নিতে হবে যে ভিডিআইকিউতে আমাদের রেজাল্ট 40+ বা 45+ অথবা 50। কারণ টিউববাডির 100 মানে হচ্ছে ভিডিআইকিউতে 40+। আর টিউববাডির 40, সরি, আর ভিডিআইকিউর 40+ স্কোর মানেই আহ টিউববাডিতে 100। অনেক সময় হচ্ছে থাম্বনেল বা টাইটেলে যদি কিওয়ার্ড অ্যাড না করি, সেই ক্ষেত্রে হচ্ছে টিউবারডিতে কিছুটা কম স্কোর দেখায়। তো আমরা এখনো হচ্ছে এটা দেখতে পারতেছি না। রিল এটাতে প্রবলেম করতেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবেন, প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার লিংক কিভাবে তৈরি করতে পারেন সেটা তো দেখানো হয়েছে, প্লাস আই কার্ড কিভাবে অ্যাড করবেন সেটাও আপনাদেরকে অলরেডি দেখানো হয়েছে। অ্যাড স্ক্রিন অ্যাড করা দেখানো হয়েছে। এখন সাবটাইটেল কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো, তারপর সাবস্ক্রাইবার বাটনটা কিভাবে অ্যাড করবেন সেটাও দেখবো। তো আমরা এখানে চলে যাই। এখানে আসার পর যদি দেখেন সাবটাইটেল, এটা কিন্তু এখান থেকে এডিট করা যাচ্ছে না। তো আমরা যদি নিচে আসি, আমরা এটাকে একটু রিফ্রেশ করি। আচ্ছা, এখানে আমরা এখন আবার কিওয়ার্ড অ্যাড করে দেখি হয় কিনা। এখনো সেম প্রবলেম করতেছে। আচ্ছা, এখন হয়েছে অ্যাড। ওকে, এখন দেখি স্কোর করে তেমন কোনো তফাৎ নাই, যেমন ছিল তেমন আছে 48.1। এখানেও ট্যাগ কিওয়ার্ডে কোনো চেঞ্জেস আসতেছে না। এখানে কি বলছে দেখেন, আপনি এখানে 5 আউট অফ 5 পাওয়ার জন্য at least 20 tags to get a video gets full point here। মিনিমাম আপনাকে 20টা ট্যাগ অ্যাড করতে হবে। তো আমরা এখানে সম্ভবত 20টা অ্যাড করে ফেলছি। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা সাবটাইটেল অ্যাড করব। এখানে সাবটাইটেল অ্যাড করার জন্য আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, আমাদের ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের সেটা সিলেক্ট করতে হবে। যদি আমাদের ভিডিওটা ইংলিশের হয়, ইংলিশের হইলে হচ্ছে এটা অটোমেটিক্যালি হবে। আর যদি হচ্ছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের হয়, তাহলে হচ্ছে এটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তো আমাদের এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা যেহেতু ইংরেজি, তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করব।
এখন দেখেন ওখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে সাবটাইটেল অপশনটা চলে আসছে, তো আমি এখানে এডিট করব। এখন আমার যদি হচ্ছে আমার ভিডিওর জন্য কোনো সাবটাইটেল রেডি করা থাকে, আমি সাবটাইটেল যদি আমি রেডি করে রাখি তাহলে সেটা হচ্ছে আমি এখান থেকে আপলোড করতে পারবো, ফাইল টাইম সহ আমি আপলোড করে দিতে পারবো। তারপর আমি যদি চাই যে না টাইপ ম্যানুয়ালি টাইপ করব, তাহলে সেটা এখান থেকে, যেমন ধরেন হাই, এটা যদি আমি চাই যে 10 সেকেন্ডে দেখাক, তো এখানে আমি সেই টাইমিংটা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে এই হাইটা কতক্ষণ থাকবে সেটাও আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো, যেমন এখানে আপনারা দেখেন যদি দেখছেন এখানে হাইটা কখন আসছে। আচ্ছা, এখানে যেহেতু আমার আগে থেকে কিছু ছিল, এখানে আমি এটা 0 করে দিই। এখানে এন্ডিংটা যদি আমরা অ্যাড করি 1 5, হাই হ্যালো দিয়ে দিই। আমরা আবার প্রথম থেকে স্টার্ট করি ভিডিওটা। আচ্ছা, এখানে সম্ভবত কোনো একটা এরর আসছে টাইমিং এ। আচ্ছা, এই যে দেখছেন আমি হচ্ছে যখন 15 সেকেন্ড থেকে হচ্ছে আমি হ্যালো চাচ্ছি, তো সেই জন্য এখানে হ্যালো চলে আসছে। তো এগুলো হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি এডিট করতে পারেন, চাইলে বাংলাতেও দিতে পারেন, ইংরেজিতেও এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ডানে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই নিই আরেকবার, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারেন সেটিংস অপশন থেকে থাম্বনেইল অ্যাড করার জন্য। আচ্ছা, অলরেডি দেখেন আমি কিন্তু ভিডিওটা এসইও করছি, ভিডিওটা এসইও করার সাথে সাথে আমার ভিডিওতে 3টা ভিউজ চলে আসছে। 3টা ভিউজ আপলোড করছি, খুব বড় জোর গেলে 15 থেকে 20 মিনিট হবে, এর মধ্যে হচ্ছে আমার ভিডিওতে 3টা ভিউজ চলে আসছে। তো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফিচার্স অপশনে, সেটিংস থেকে সেটিংস, তারপর হচ্ছে চ্যানেল, চ্যানেলে গিয়ে ফিচার এলিজিবিলিটি, এখানে তারপর ইন্টারমিডিয়েট ফিচার্স, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করার জন্য, প্লাস হচ্ছে যে কাস্টম থাম্বনেইল অ্যাড করার জন্য, প্লাস ভিডিওতে ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারবো। এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, ফোন নাম্বার দিবেন, নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পর আপনার ফোনে একটা কোড চলে আসবে, সেই কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন। আর না হলে আপনার হচ্ছে 2 মাস 2-3 মাস অপেক্ষা করতে হবে, চ্যানেল হিস্ট্রি ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে আপনি আরো চ্যানেল হিস্ট্রি ক্রিয়েট করার মাধ্যমে আপনি হচ্ছে আরো অনেক ফিচার্স আছে যেগুলো পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে এনআইডি দিয়েও ভেরিফাই করতে পারেন। তো সবচেয়ে ভালো যেটা হয়, আপনি যদি আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেন, এটা আপনার জন্য ভালো। ওকে, তো আপাতত এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম, ভিডিকিউ ডিটেলস সহ দেখলাম, কিভাবে ভিডিকিউটা ইউজ করতে পারি, ভিডিকিউর মাধ্যমে এসইও, টিউব বডিটা দেখলাম। কিন্তু টিউব বডির যে প্রবলেমটা হয়েছে, আমরা হচ্ছে এখনো এসইও স্কোরটা সম্ভবত পাই নাই, আরেকবার চেক করি। তারপর হচ্ছে কিভাবে আপনার আই কার্ড অ্যাড করতে পারেন ভিডিও আপলোড করার সময়, সেটাও দেখছি। তারপর হচ্ছে এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করতে পারবেন, সাবটাইটেল কিভাবে তৈরি করতে পারেন, তারপর সাবস্ক্রাইব লিংক কিভাবে তৈরি করতে পারেন, সে বিষয়টা আমরা দেখছি। আচ্ছা, 24 মিনিটে 3টা ভিউজ হয়ে গেছে। ওকে, এখনো হচ্ছে টিউববাডির মাধ্যমে আমার এসইও স্কোরটা দেখাচ্ছে না, তো এটা টিউববাডির সমস্যা অথবা আমার নেটওয়ার্কের প্রবলেম। তো এই ক্ষেত্রে আসলে কিছু করার নাই, আমাদের এভাবে ওয়েট করতে হবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে।
তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিভাবে স্কোর অ্যানালিসিস করতে হয় এবং কিভাবে আপনি আপনার ভিডিওটাকে আবার অপটিমাইজেশন করতে পারেন, রিঅপটিমাইজেশন, এই বিষয়গুলো সম্পর্কে দেখব। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ। আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে ভিডিআইকিউ, টিউববাডি এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এক্সটেনশন গুলো আপনার ব্রাউজারে অ্যাড করবেন। ব্রাউজারে অ্যাড করে যেভাবে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও এসইও করে দেখাইছি, ঠিক সেভাবে এই টুলগুলোর সাহায্যে আপনি ভিডিওগুলো এসইও করবেন, প্লাস হচ্ছে চ্যানেল অডিট করবেন। এগুলো প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ এখানে পোস্ট করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক চেক করব। আর একটা বিষয় যেটা হচ্ছে আমি আগে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আহ কোথায় গেল, হ্যাঁ, সাবস্ক্রাইবার বাটন তৈরি, যেটা এটা হচ্ছে আপনাদেরকে আমি প্রথম দিকে একদম প্রথম ক্লাসে দেখায় ফেলছিলাম যে কিভাবে আপনারা ওয়াটারমার্ক অ্যাড করবেন। তো ওয়াটারমার্ক আর সাবস্ক্রাইবার বাটন দুটোটাই একই জিনিস। তো ওয়াটারমার্কের এখানে হচ্ছে আপনারা ধরেন যে কোনো একটা আপনাদের চ্যানেলের লোগো কিংবা কিংবা হচ্ছে যে সাবস্ক্রাইবার যে আইকনটা থাকে, ওই আইকনটা আপনারা যদি এখানে আপলোড করে দেন, ওইটাই হচ্ছে সাবস্ক্রাইবার বাটন হিসেবে কাজ করবে। আসসালামু আলাইকুম।